বদরের পরাজয়ের ১ বছর পর মক্কার আকাশে প্রতিশোধের আগুন। বদলা নিতে মদিনার দিকে ধেয়ে আসছে ৩,০০০ কুরাইশ সৈন্য। উহুদ পাহাড়ের পাদদেশে রচিত হতে যাচ্ছে ঐতিহাসিক উহুদের যুদ্ধ। আবু সুফিয়ানের বিশাল বাহিনীর মোকাবিলায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,০০০ সাহাবী নিয়ে মদিনা থেকে বের হন। কিন্তু মুনাফিকদের বিশ্বাসঘাতকতায় সৈন্য সংখ্যা ৭০০-তে নেমে আসে। তবুও মুসলিম বাহিনী উহুদ পর্বতে শক্ত অবস্থান নেয়। সামরিক কৌশল হিসেবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গিরিপথে ৫০ জন তীরন্দাজকে নিযুক্ত করেন। কড়া নির্দেশ ছিল, জয় বা পরাজয় যাই হোক, আমার নির্দেশ ছাড়া এই স্থান ত্যাগ করবে না। যুদ্ধ শুরু হলে মুসলিমদের তীব্র আক্রমণে কুরাইশরা ছত্রভঙ্গ হয়ে পালাতে শুরু করে। ময়দানে তখন কেবলই মুসলিমদের জয়ধ্বনি, কিন্তু এটি ছিল সাময়িক। কুরাইশদের পালাতে দেখে তীরন্দাজরা ভাবলেন যুদ্ধ শেষ। গনিমতের মালের লোভে রাসূলের নির্দেশ ভুলে তারা স্থান ত্যাগ করে নিচে নেমে আসেন, আর এখানেই ঘটে যায় যুদ্ধের মোড় বদল। গিরিপথ অরক্ষিত দেখে খালিদ বিন ওয়ালিদ পেছন দিক থেকে বিধ্বংসী আক্রমণ চালান। মুহূর্তেই ময়দানে বিশৃঙ্খলা দেখা দেয় এবং বিজয় উল্লাসে থাকা মুসলিম বাহিনী অবরুদ্ধ হয়ে পড়ে। এই হামলায় মুসলিম বাহিনী চরম বিপর্যয়ে পড়ে। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু সহ ৭০ জন সাহাবী শাহাদাত বরণ করেন। স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারাত্মক আহত হন এবং তার পবিত্র দাঁত মোবারক শহীদ হয়। বাহ্যিকভাবে কুরাইশরা বিজয়ী হলেও এটি ছিল মুসলমানদের জন্য বড় শিক্ষা। এই যুদ্ধ শেখায় নেতার আনুগত্য কতটা জরুরি এবং পার্থিব লোভ ইমানদারদের জন্য কতটা ভয়াবহ হতে পারে। যুদ্ধের পর শহীদ সাহাবীদের উহুদ প্রান্তরটিতেই দাফন করা হয়। আজও উহুদ সেই ৭০ জন শহীদের আত্মত্যাগের সাক্ষী। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।